subscribe now and press the bell icon. Never miss an update. গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবার তোমাদের নতুন বছর ভালো কাটুক। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি, মানে এই লোকেশান থেকে শুরু করছি। প্রথম থেকে ভিডিওটা আছে আমার বাড়ি থেকেই আছে, মোটো ব্লগিং সেট আপে পুরো আছে, পুরোটাই তোমরা দেখবে। তো আজকে হচ্ছে 2024 জানুয়ারির 5 তারিখ শুক্রবার। আমি আর আমার ছোটোবেলার বন্ধু অনি আমার পাশের বাড়িতেই থাকে। আমরা দুজন মিলে বাইক নিয়ে আজকে এসেছি কাঁকড়াঝড়ে। কাঁকড়াঝড় হচ্ছে ঝাড়গ্রাম জেলার একটা অত্যন্ত একটা অফবিট মানে গ্রাম। এখানের একটা ক্যাম্পে এসেছি আমরা, ঝিনুক ইকো ক্যাম্প, মানে ঝিনুক ক্যাম্প বা হোমস্টে। কলকাতা থেকে ডিস্টেন্স পড়ে হচ্ছে 240 কিলোমিটার, কিন্তু আমরা ভায়া ঘাটশিলা এসেছি, তাই 280 কিলোমিটার পড়েছে বাই রুট বাইকে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টা 20-তে, এখানে 12টায় ঢুকেছি, কারণ আমরা ঘাটশিলায় বুরুদি লেক আর এটা ওটা দেখে এসেছি, টুকটাক ঘুরে এসেছি। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন তোমরা ফ্ল্যাশব্যাকে যাও, প্রথম থেকে সকাল 5টা থেকে ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এখন জাস্ট লাঞ্চ করে উঠলাম, সমস্তটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে আর এর পরেরগুলোও দেখতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে সময় 5টা 10। তোমরা দেখলে যে কার সাথে যাচ্ছি, আমরা কে কে যাচ্ছি। তো জাস্ট বাড়ি থেকে বেরোলাম, 4টের সময় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ ঠিক আছে 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়ে 5টায় বেরিয়েছি। 10 মিনিট দাঁড়িয়ে একটু ফটো তোলা হলো, এই বেরোলাম 10 মিনিট হলো। তো চলো, এখানে আর তোমাদের সেরকম কিছু দেখানোর নেই, একবারে কোনা এক্সপ্রেসওয়েতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এখনও ঠিকমতো আলো বেরোয়নি, তাই আমি ক্যামেরা অন করছি না ভিডিও করার জন্য। আমরা এখন উলুবেড়িয়া প্রায় ঢুকবো, মানে আর 5-7 কিলোমিটার বাকি। ঘড়িতে 6টা 10, না 6:30 বাজে। তো একটু আলোটা বেরোক, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। ক্যামেরাটা অন করছি, কারণ এই অন্ধকারে কিছু দেখানোর নেইও কোলাঘাট পর্যন্ত। কুয়াশা বুঝতে পারছো কিছু? 6টা 20 বাজে, রাস্তায় আলো এখনও মানে 100% বেরোয়নি ঠিকঠাক, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মেবি, কিন্তু কুয়াশা আছে প্রচুর। আর ঠান্ডা, ভালো ঠান্ডা আছে। জ্যাকেটের সাথে উইন্টার লাইনারটা পরলে এখন মনে হচ্ছে ভালো হতো। একটু বাদে জানি এতটা ঠান্ডা থাকবে না, গরম লাগবে। সূর্যের আলোটা বেরোলেই একটু গরম লাগবে। কুয়াশা দেখো জাস্ট। কালকে রাতে কিছু খাইনি, মানে 9:30 নাগাদ একটা এগরোল খেয়েছিলাম, তাই রাতে ডিনারে কিছু খাইনি, খিদে পাইনি। এখন সেই খিদেটা পাচ্ছে, কিন্তু কোলাঘাটে আমাদের দাঁড়ানোর ইচ্ছে নেই। জানি না, দেখা যাক। কোলাঘাটে গিয়ে যাওয়া পর্যন্ত যদি নিজের খিদে কন্ট্রোল করতে পারি তাহলে দাঁড়াবো না, ডেবরার আশেপাশে গিয়ে দাঁড়াবো খড়গপুরের আগে, নয়তো কোলাঘাটে দাঁড়িয়ে খেয়ে নেবো। আমার সাথে অনি আছে, ওরটাও দেখতে হবে। আর আমি এখন একবার তেল ভরতে দাঁড়াবো, গাড়িতে তেল নেই। দেখছি এখন সময় 7টা 7। আমরা ডানকুনির ধুলাঘাট টোলে দাঁড়িয়েছিলাম 5 মিনিট। তারপরে পেট্রোল ভরলাম বাগনান ক্রস করে, ওখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তার কারণ একটা বাইক রাখা ছিল একটা ট্রলারের পেছনে, ট্রলারটা দেখেনি বাইকটাকে, একটা স্প্লেন্ডার বাইক, প্রচুর মালপত্র নেওয়া বাইকটার মধ্যে। বাইকটাকে ব্যাক গিয়ারে ট্রলারটা নিতে গিয়ে বাইকটাকে পুরো মানে দুমড়ে দিচ্ছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছে, উপর তুলে দিচ্ছিল গাড়িটাকে, ট্রলারটাকে। চিৎকার করে দাঁড় করালাম, দাঁড়ালো। তারপরে 4-5 জন মিলে বাইকটাকে তুলতে পারছি না, লোকাল ছিল 2-3 জন, অনেক কষ্টে তুলে রেখে এলাম। বাইকের মালিক জানি না কোথায়। তারপরেই বেরোলাম। আচ্ছা বলছি, খিদে পেয়েছে প্রচুর, কিন্তু কোলাঘাটে এখন দাঁড়াচ্ছি না আমরা, কতটা যাওয়া যায় দেখি, তারপর দাঁড়াবো। আচ্ছা, আজকে আমাদের রুট প্ল্যানটা তোমাদের বলি। আমরা তো যাচ্ছি কাঁকড়াঝড়। শুনলে, কাঁকড়াঝড় হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অত্যন্ত একটা অফবিট গ্রাম। আমি একটু আগেও বলেছি তোমাদের। তো কাঁকড়াঝড়ে ঝিনুক ক্যাম্পে থাকবো,
কাকড়াঝড়ের আগে আমি ব্যক্তিগতভাবে দুবার গেছি, কিন্তু থাকা হয়নি কখনো, এই প্রথমবার থাকবো। কাকড়াঝড়ে যাওয়ার রুটটা বলে দিই। কলকাতা থেকে কাকড়াঝড় যাওয়ার মোট 3টে রাস্তা আছে। একটা হচ্ছে কলকাতা উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, খড়গপুর হয়ে ডান দিকে মেদিনীপুর দিয়ে ঢুকে সোজা বেলপাহাড়ি হয়ে কাকড়াঝড় চলে যাও। আরেকটা সেম রুট, কিন্তু মেদিনীপুর থেকে ঢুকবে না, খড়গপুর ক্রস করে লোধাশুলি মোড় থেকে ডান দিকে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে কাকড়াঝড়। তাতে কলকাতা থেকে দূরত্ব পড়ে হচ্ছে 230 থেকে 40 কিলোমিটার। আমরা সোজা, আচ্ছা এই দেখো, যারা দীঘা, মন্দারমণি, হলদিয়া সাইডে যাবে তারা কিন্তু এই বাদিকটা নিয়ে নেবে। হ্যাঁ, খড়গপুর সোজা জানো অনেকেই, তাও দেখিয়ে দিলাম। আর আচ্ছা হ্যাঁ, ওই দুটো রুট আমরা নিচ্ছি না, আমরা যাচ্ছি আরও 40 কিলোমিটার ঘুরে ঘাটশিলা হয়ে। খড়গপুর থেকে একদম স্ট্রেট ঘাটশিলা, ঘাটশিলা থেকে ডান দিক বুরুদি হয়ে কাকড়াঝড়। তার কারণ রাস্তাটা খুব ভালো, প্লাস ঘাটশিলা থেকে কাকড়াঝড় যে 25-26 কিলোমিটারের দূরত্ব আছে, তার সিনিক বিউটিটা মারাত্মক। শুনেছি, আমি ঘাটশিলাও গেছি, কিন্তু আমি ঘাটশিলা থেকে কাকড়াঝড়ের রাস্তাটা কখনো যাইনি। শুনেছি ওই রুটটা ভালো। তো চলো, যেখানে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতে দেখতে আজকের দিনের 3 নম্বর টোল প্লাজায় পৌঁছে গেলাম, ডেবরা টোল প্লাজা। এটা হচ্ছে কোলাঘাটের পরে খড়গপুরের আগে। রাস্তা সত্যি কথা বলতে এত সুন্দর না, মিস হয়ে গেল মনে হয় বাইকের এন্ট্রেন্সটা। না না না, আছে, এই বাইকটাকে দেখে বুঝলাম। এই যে এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এখান থেকে খড়গপুর আর কিছুক্ষণ, আমরা এখনও ব্রেকফাস্ট করতে দাঁড়াইনি, কিন্তু ইমিডিয়েট দাঁড়াতে হবে। অনিরও খিদে পেয়েছে কি না দেখার ব্যাপার। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে সেরকম ব্যাপার না, যেখানে দাঁড়াবি দাঁড়াস। দাঁড়াবো, অনেকটা ননস্টপ চলে এলাম। প্রায় ডেবরা আমাদের বাড়ি থেকে 110 কিলোমিটার মতো। হ্যাঁ, 110 কিলোমিটার মতো। দেখি আগে কোথায় দাঁড়ানো যায়। ঘড়িতে এখন সময় 7:45। আমরা খড়গপুর ঢুকে গেলাম। তোমাদের আমি ডাইভারশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে একটা দিক খড়গপুর চলে যায়, আরেকটা দিক চলে যাচ্ছে তোমার বেলদা হয়ে উড়িষ্যার দিকে, আরেকটা দিক খড়গপুর হয়ে তোমার ঘাটশিলা, জামশেদপুর, রাঁচি ওই দিক চলে যাচ্ছে। এই যে এইটা দেখে নেবে, বালাসোর ডান দিকে, বাঁদিকে খড়গপুর। এই দেখো, এই ডাইভারশনটা দেখে নাও। এই রাস্তাটা গেছে বালাসোর, এটা খড়গপুর, উপরে লেখা আছে, মেনশন করা আছে। তোমরা এলে এটা দিয়েই যাবে। ওই রাস্তাটা দিয়ে পুরী গেছে, পুরী, ভাইজ্যাগ, পুরো সাউথের লাইনই ওটা। আচ্ছা, এই 4 মাথার মোড়টা তোমরা দেখে রাখো। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ন এটা। এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে, এই সিগন্যালটা দেখো, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে, এই যে সার্কেলটা, ডান দিকে মেদিনীপুর চলে যাচ্ছে টাউন। সোজা একদম স্ট্রেট চলে যাচ্ছে, একদম স্ট্রেট চলে যাচ্ছে লোধাশুলির দিকে, আর বাদিকে খড়গপুর টাউন। সো ফাইনালি বাড়ি থেকে 145 কিলোমিটার বাইক চালিয়ে এসে আমরা এই জয়গুরু হোটেলে দাঁড়ালাম। এই হোটেলের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে খড়গপুরের পরে প্রায় আরও 15-20 কিলোমিটার যাওয়ার পর লোধাশুলি মোড়ের জাস্ট আগে, 3-4 কিলোমিটার আগে বাঁ হাতে পড়বে।
ঘড়িতে এখন সময় 9:30 প্রায়। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। লোধাশুলির মোড়ের এখানে একটা ধাবা পেয়েছিলাম, ফ্যামিলি হোটেল, জয়গুরু হোটেল। ভালো খাওয়া দাওয়া, ভালো। কি খেলাম তোমরা দেখলে। এখন আস্তে আস্তে এগোই। এখান থেকে ঘাটশিলার দূরত্ব আর 110 কিলোমিটার মতো, ওখান থেকে আরও 30 কিলোমিটার মতো কাকড়াঝড়। রাস্তা তো ভালো, সামনে লোধাশুলির জঙ্গল আসছে, এখানে দাঁড়াবো, ফটো তুলবো, কোনো তাড়া নেই। 2 বন্ধু মিলে যাচ্ছি। অনি কিন্তু প্রথম রাইড করছে এটা, আমার সাথে যে আছে আমার ছোটোবেলার বন্ধু অনি, ও কিন্তু খুব ভালো বাইক চালাচ্ছে। ফার্স্ট টাইম হিসেবে খুব ভালো চালাচ্ছে, ইমপ্রেসিভ। কারণ আমরা কলকাতা থেকে বাইক স্টার্ট দেওয়ার পর 145 কিলোমিটার বাদে এসে দাঁড়িয়েছি। ভালো ভালো কোঅর্ডিনেট করে করে চালাচ্ছে। তো চলো আগে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন যেই ব্রিজটাতে উঠলাম, এই ব্রিজটাতে না উঠে বাঁ দিকে গিয়ে ব্রিজের নিচ থেকে ডান দিকে সোজা গেলে ঝাড়গ্রাম। মানে আমরা যেখানে খেলাম, তোমাদের যেই ধাবাটা দেখালাম, সেখান থেকে 1 মিনিটের দূরত্ব। জয়গুরু হোটেল থেকে 1 মিনিটের দূরত্ব। একটা ব্রিজ উঠেছে, ব্রিজে উঠবে না, বাঁ দিক থেকে গিয়ে ব্রিজের নিচ থেকে ডান দিকে সোজা চলে যাবে ঝাড়গ্রাম। আর আমরা একদম স্ট্রেট যাচ্ছি ঘাটশিলা। সেই রুটে পড়বে তোমার জামশেদপুর, রাঁচি, নেতারহাট, এইসব জায়গাগুলো পড়বে। দেখো লোধাশুলি ফরেস্ট, মানে সাউথ বেঙ্গলের ডুয়ার্স। এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যেই কটা ছোটো ছোটো গ্রাম আছে, যা মানে জঙ্গল আছে, এটাকে সাউথ বেঙ্গলের ডুয়ার্স বলা যেতে পারে। বা ওয়েস্ট বেঙ্গলের ডুয়ার্সের পরে সবথেকে সুন্দর জঙ্গল যদি কিছু থাকে তাহলে সেটা ঝাড়গ্রাম। শুধু ঝাড়গ্রাম না, আমাদের বাঁকুড়া, পুরুলিয়া সবই আছে, কিন্তু জঙ্গলমহল বলতে গেলে, জঙ্গলের সৌন্দর্য দেখতে হলে ঝাড়গ্রাম। জাস্ট ভিউ দেখো, ভিউ। ঘাটশিলা আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 20 কিলোমিটার মতো বাকি। তো মাঝখানে এখানে একটু দাঁড়ালাম। কি মজা। তো ফাইনালি আমরা ঘাটশিলা পৌঁছে গেছি, 10 মিনিট হলো। ফোনটা খুলে একবার ম্যাপটা দেখে নিলাম, কারণ এখান থেকে কাকড়াঝড় ঝিনুক ক্যাম্পের রুট আমি জানি না। সামনে একটা ব্রিজ থেকে রাইট সাইডে নিতে হবে, এইটুকু জানি জাস্ট। তারপরে আর জানি না। ম্যাপটা দেখে নিলাম, অনির গাড়িতে লাগানো আছে, অনি আসছে পেছনে। তো আমরা এখন ডিসাইড করলাম, আমরা কাকড়াঝড়ে আমাদের ক্যাম্পে যাওয়ার আগে আমরা বুরুদি লেকটা একবার দেখে যাব, কারণ রুটটা মোটামুটি 7-8 কিলোমিটার হয়তো এক্সট্রা ঘুরতে হবে। বুরুদি লেক আমি লাস্ট ইয়ারই এসেছিলাম, এবার অনি আছে সাথে, তাই ও একটু দেখুক, আমিও দেখবো সুন্দর জায়গাটা। বুরুদি লেক দেখে আমরা আমাদের ক্যাম্পের দিকে যাব। ক্যাম্প মোটামুটি বুরুদি লেক থেকে 23-24 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা ভালো না খুব একটা, মানে অফ রোডিং আছে খুব। তো বুরুদি লেক যাওয়ার রাস্তা দেখো তোমরা, ফুল টু অফ রোডিং, তার মধ্যে বালি। আরও খারাপ রাস্তা আছে এর থেকে, আমি জানি। আমি আগের বছর এসেছিলাম আমার থান্ডারবার্ড নিয়ে, এই রাস্তা দিয়েই এসেছিলাম। আরও অনেকটা খারাপ রাস্তা আছে আগে, এখন কি অবস্থা জানি না। আবার নাকি বাম্পার এখানে বালির। কোনো কথা হবে নাকি জায়গা, একটা আওয়াজ নেই, মানে নিজের ভয়েসটাও লাউড লাগছে কত। দারুণ 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 দারুণ।
ঘাটশিলা থেকে কাকড়াঝড় বেলপাহাড়ি যাওয়ার রাস্তা কত সুন্দর দেখো, মানে সিনিক বিউটি চরম পর্যায়ে, দুর্দান্ত দুর্দান্ত দারুণ রাস্তা। অ্যাকচুয়ালি আমাদের এই সাউথ বেঙ্গলের এই সমস্ত জায়গা না, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গাগুলোর মানে এইটা যদিও ঝাড়খণ্ডের মধ্যে আসছে, তা আমরা ঢুকছি ওয়েস্ট বেঙ্গলেই, এইসব জায়গাগুলোর মার্কেটিং একদম হয় না, একদম মার্কেটিং হয় না এইসব জায়গাগুলোর। যদি মার্কেটিং হতো মানে ভরে ভরে ট্যুরিস্ট আসতো, কিন্তু এখনও অর্ধেক লোকে কাকড়াঝড় নামই জানে না। অর্ধেক কি, বেশিরভাগ লোক কাকড়াঝড় নাম জানে না, 80% লোক নাম জানে না। কাকড়াঝড়, সুতান ফরেস্ট, 12 মাইলের জঙ্গল, ঝিলিমিলি, এইসব জায়গার নাম 80% লোক জানে না। জানা উচিত, ভীষণ জানা উচিত, কারণ আমাদের ডুয়ার্স, জলদাপাড়া, আলিপুরদুয়ার, ওই জায়গাগুলোতে যে মার্কেটিং হয়েছে, মানে আমাদের বেঙ্গল গভর্নমেন্ট যে মার্কেটিং করেছে, প্লাস আমরা মানে ছোটো থেকেই সবাই জানি যে ওরকম একটা জায়গা আছে যেটা জঙ্গলের জন্য পপুলার। এই জায়গাগুলো কি কম দেখো তোমরা, কি নেই এখানে আমাদের মানে সাউথ বেঙ্গলে, কি নেই? এখানে এরম রাস্তায় তো সারাদিন মানে ড্রাইভ করা যায়, বাইক চালানো যায়, মানে কোনো টায়ার্ডনেস আসবেই না। অনেক আগে চলছে, ওর বাইকে ম্যাপটা লাগানো আছে ইয়ের, ঝিনুক ক্যাম্পের। আমি পেছনে পেছনে যাচ্ছি। তো এখানে ক্যাম্প দেখো, এটা মনে হয় এটা ঝিনুক ক্যাম্প না, কিন্তু এটা নতুন ক্যাম্প তৈরি হয়েছে, চালু হয়নি মনে হচ্ছে। কোজাগড় ক্যাম্প। আমাদের ঝিনুক ক্যাম্পও একদম সামনেই আছে, দেখাচ্ছি তোমাদের। সামনে পাহাড়টা দেখেছো, বেশ বড় আছে। গ্রামে কিন্তু মুরগি চাপা দিলে 10,000, হাঁস চাপা দিলে 20,000, ছাগল চাপা দিলে 30 থেকে 50,000। এটা কিন্তু রেট, যারা গাড়ি বাইক নিয়ে ঘোরো তারা জানো মোটামুটি কি বললাম। একটা মুরগি মারলেই সেই মুরগির ডিম পুরো গ্রামের বাচ্চারা খায়, একটা ছাগল মারলে সেই ছাগলের দুধ গ্রামের সব মানুষরা খায়। বাবা, এখানে আবার পার্ক ও স্কুল আছে একটা। কি সুন্দর না, চারপাশ পাহাড়ে ঘেরা, পুরো আমলাসল। ঢোক ঢোক ঢোক, হ্যাঁ এটাই। ঢুকে গেলাম আমাদের ক্যাম্পে, সাথে থাকো। দেখো টেন্ট লাগানো আছে, 1 2 3 4 5 6টা টেন্ট লাগানো আছে। ঢুকেই দেখলাম ডান দিকে, এটা বোধহয় কিচেন বা কিছু। বাইক কি ভেতরে রাখবো? হ্যাঁ, লোক বোধহয় আজকে সেরকম নেই, কিন্তু কাল থেকে ফুল বুকিং আছে। কেন আমি অ্যাকচুয়ালি শনিবার রোববারই চেয়েছিলাম, পাইনি। আচ্ছা, ওই দিকটায় রাখছি। একটু ছাওয়া দেখেই বাইকটা রাখলাম। অপূর্ব জায়গাটা।